বাংলাদেশে হিন্দু হত্যা, কড়া বার্তা দিল্লির। বাংলাদেশে দীপু দাসকে পিটিয়ে পুড়িয়ে খুন, দীপু দাসকে খুনের বিচার চাইল ভারত। বাংলাদেশে হিন্দু অত্যাচার নিয়ে উদ্বেগ প্রকাশ। জারি করা হয়েছে বিবৃতি, জারি করেছে বিদেশ মন্ত্রক, ভারতের বিদেশ মন্ত্রক জারি করেছে বিবৃতি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রৌনক। রৌনক, ঠিক কি বলা হচ্ছে সেই বিবৃতিতে? দেখো, একেবারে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে বিবৃতি জারি করা হয়েছে এবং দীপু চন্দ্র দাস বাংলাদেশের মনমোহন সিং এর বাসিন্দা, যাকে একেবারে নৃশংসভাবে খুন করা হয়েছে, তারপরে পুড়িয়ে দেওয়া হয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং যারা দোষী তাদের কড়া শাস্তি দিতে হবে এমনটাই কিন্তু বলা হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশে যারা সংখ্যালঘুরা রয়েছে সেই সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং সেই বিবৃতি দিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে স্পষ্টত জানিয়ে দেওয়া হলো এই দীপু দাস চন্দ্রকে যারা হত্যা করেছে তাদেরকে কঠোর শাস্তি দিতে হবে। অর্থাৎ ভারত সরকারের তরফ থেকে বাংলাদেশকে কার্যত এক প্রকার চাপে রাখা হচ্ছে এবং সংখ্যালঘুদেরও কিন্তু নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এমনই কিন্তু বিবৃতি জারি করে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো। বেশ, ধন্যবাদ রৌনক। অগ্নিগর্ভ বাংলাদেশ, চট্টগ্রামে ভারতের হাই কমিশনে বন্ধ ভিসার কাজ। অনির্দিষ্টকাল ভিসা সংক্রান্ত কাজ বন্ধের সিদ্ধান্ত। উত্তাল বাংলাদেশ, ওসমান হাদি খুনে অগ্নিগর্ভ বাংলাদেশ। বাংলাদেশের সংসদ ভবনে উন্মত্ত জনতা, ব্যারিকেড ভেঙে সংসদ ভবনে রীতিমতো তাণ্ডব। হাসিনা বিরোধী নেতা খুনে তোলপাড় পদ্মাপাড়। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রৌনক। রৌনক, বাংলাদেশের আপডেট বলবে, কি পরিস্থিতি এখন জানাবে রৌনক? ওসমান হাদি খুনের পর থেকে দফায় দফায় বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি দেখা গেছে। ঢাকা থেকে শুরু করে খুলনা, চট্টগ্রাম একদিকে আন্দোলনে নেমেছেন তারা এবং কার্যত ভাঙচুর চালানো হচ্ছে। দেখা গেল যে ওসমান হাদি যে জানাজা ছিল সেই জানাজা শেষ হওয়ার পর একদল উত্তেজিত জনতা হঠাৎই সংসদ ভবনের দিকে এগিয়ে যায় এবং পুলিশের তরফ থেকে ব্যারিকেড করা হলে সেই ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের ভেতরে তারা প্রবেশ করে এবং ভাঙচুর চালানো হয়। এর আগেও দেখা গেছিল জুলাই আন্দোলনের, সেখানেও সংসদ ভবনে কার্যত ভাঙচুর চালিয়েছিল এক প্রকার উত্তেজিত জনতা এবং আবারও সেই চিত্রই ফুটে উঠলো। অর্থাৎ বাংলাদেশে একের পর এক এরকম পরিস্থিতি সামনে আসছে। বিভিন্ন জায়গায় কার্যত অগ্নিগর্ভ বাংলাদেশ এবং সংসদ ভবনে যে ভাঙচুরের চিত্র, সেই চিত্র স্পষ্টত আবারও উঠে আসছে যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভয়াবহ এবং এই ঘটনার জেরে কিন্তু গোটা বিশ্বের রাজনীতির কাছে একটা শোরগোল পড়ে গেছে। অর্থাৎ বাংলাদেশে যারা বাসিন্দারা রয়েছেন বা যারা সংখ্যালঘুরা রয়েছেন তাদের নিরাপত্তা সংক্রান্ত কিন্তু একটা চিন্তার বিষয় সামনে এসছে ইতিমধ্যে এবং যারা উত্তেজিত জনতার যে মব, যে মবের দ্বারা বিভিন্ন মানুষকে মারধর করা হচ্ছে এবং ভাঙচুর চালানো হচ্ছে, সরকারি সম্পত্তি ভাঙচুর করা হচ্ছে এবং সেই চিত্রেই দেখা গেল এই ওসমান হাদির জানাজার পরই একদল উন্মুক্ত জনতা সংসদ ভবনে প্রবেশ করে এবং কার্যত আবারও সেই সংসদ ভবন ভাঙচুর চালানো হয়। একেবারেই ধন্যবাদ রৌনক।